আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর উইংস বইয়ের 46 থেকে 49 পাতা। তো এর আগে আমি একটা ভিডিও করেছি 44 থেকে 45 পাতা। ওই ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর শেষে 4 চৌকো আকারে স্ক্রিনের মধ্যে দেখাবে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে তো 46 থেকে 49 পাতা পর্যন্ত করছি, কিন্তু এর পরে 50 এবং 51 পাতার ভিডিওটাও কিন্তু এই ভিডিওর শেষে স্ক্রিনের ওপর 4 চৌকো আকারে দেখাবে। তো চলো শুরু করা যাক। 46 থেকে 49 পাতা। প্রথমে চলে আসছি 46 পাতায়। অ্যাক্টিভিটি 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস। শব্দ খুঁজে বার করো ফ্রম প্যাসেজ থেকে দ্যাট আর অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, মানে যেগুলো আন্ডারলাইন্ড ওয়ার্ডের অপোজিট। দেখো আন্ডারলাইন্ড ওয়ার্ডের বিপরীত শব্দ, দেখো নট হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত নয়, এটা করে দিয়েছে অ্যাকিউস্টমড। ঠিক আছে, তারপরে নিয়ার মানে কাছে, বিপরীত শব্দ ডিস্ট্যান্ট দূরে। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী নয়, অনাগ্রহী। তো এর জন্য ইন্টারেস্টেড আগ্রহী, বিপরীত শব্দ উল্টোটা। কমন প্লেস সাধারণ জায়গা, ইউনিক প্লেস অদ্বিতীয় জায়গা, মানে অন্যের আর 5টা জায়গার মতো নয়, সেটাকে বলা হয় অদ্বিতীয়। লোকাল গ্লোবাল, লোকাল মানে স্থানীয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, এখানে অ্যান্সার মানে উত্তর দিতে হবে। টু হুইচ থিং ইজ অনিমেষ অ্যাকিউস্টমড, অনিমেষ অ্যাকিউস্টমড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। হোয়াট সর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল? বিষ্ণুপুর ইজ এ সেমি আরবান লোকালিটি, ইট ফলস ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। What does the word terracotta means? The word terracotta means burnt clay. চারেরটা name some places in বাঁকুড়া where terracotta handicrafts are produced, মানে বাঁকুড়া জেলার কিছু জায়গার নাম উল্লেখ করতে বলছে যেখানে টেরাকোটার কাজ হয়। তো দেখো পঞ্চমুড়া, রাজাগ্রাম, সোনামুখী, এগুলো সব তোমাদের টেক্সটের মধ্যেই রয়েছে। অ্যান্ড হামিরপুর where terracotta handicrafts are produced. লাস্টেরটা একটু বড় হবে বলে উত্তরটা একটু নিচে লিখেছি। হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান আর্ট ওয়ার্ক। এখানে দেখো লিখেছি বাঁকুড়া হর্স অরিজিনালি ইউজড ফর ভিলেজ রিচুয়ালস হ্যাজ নাও গেইনড গ্লোবাল রিকগনিশন ফর ইটস এলিগ্যান্ট অ্যান্ড ইউনিক পোস্টার অ্যান্ড গ্রেস। 47 পাতা বলছে, এইটা পড়তে বলছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজটা পড়তে হবে। আই অ্যাম জাসমিন, আমি হচ্ছি জাসমিন। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। দিস স্কুল ইজ আওয়ার্স, এই বিদ্যালয়টি আমাদের। উই কাম টু স্কুল রেগুলারলি, আমরা বিদ্যালয়ে আসি রেগুলারলি মানে নিয়মিত বিদ্যালয়ে আসি। ডেলি শব্দটা আলাদা, ডেলি মানে এভরি ডে, আর রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। তো দেখো রানু ইজ মাই গুড ফ্রেন্ড, রানু হচ্ছে আমার ভালো বান্ধবী। সি লিভস নিয়ার আওয়ার হাউস, সে আমাদের বাড়ির কাছেই থাকে। দিজ হাউস ইজ দেয়ার্স, দিজ হাউস ইজ দেয়ার্স, এই বাড়িটা তাদের, এই বাড়িটা ওদের। আওয়ার ইজ ওভার দেয়ার, আমাদেরটা ওর ওপরে বা ওর পেছনে, ওইখানে। জাস্ট বিহাইন্ড দ্য জামুন ট্রিজ, ঠিক জাম গাছের পেছনে। ইউ সি সাম ওয়ার্ডস, তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ আর আন্ডারলাইন, যেগুলো আন্ডারলাইন করা রয়েছে মানে নিচে দাগ দেওয়া রয়েছে। দ্যাট আর প্রোনাউন্স, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখো আই, তারপরে এখানে দেখো আওয়ার্স, উই, হ্যাঁ দেয়ার্স, এগুলো সবই আন্ডারলাইন করা রয়েছে। আওয়ার এগুলোকে প্রোনাউন বলা হয়। তো এখানে লেখা আছে যেটা বাংলা, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে সেগুলোই প্রোনাউন বলে। নাউন মানে কোনো কিছুর নাম বোঝায়, তো সেই নামের বদলে যেগুলো বসে সেগুলোকে প্রোনাউন বলে, সেই কথাটাই এখানে লেখা রয়েছে। ঠিক আছে, আর দেখো প্রোনাউন দু রকমের দেখাচ্ছে, লেখা রয়েছে এটা, সেটা একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিগত প্রোনাউন, হ্যাঁ, আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন বা অধিকারী প্রোনাউন, সেটা এখানে বলা রয়েছে। যেটা যে প্রোনাউন অধিকার বোঝায়, অধিকারী প্রোনাউন। এবং করার পর এখানে অ্যাক্টিভিটি 5-এ এখানে দেখো প্রোনাউনগুলো নিচে দাগ দিয়েছে। যদিও রনিতা নাউন কোনো কিছুর নাম বোঝায়, সেই হিসেবে এটাকে প্রোনাউন বলা যায় না, তবুও এখানে প্রোনাউনে এখানে লিখেছে। তো দেখো আমি এখানে ভাগ করার সময় এই যে রনিতা ব্র্যাকেটে সি লিখে দিয়েছি। সি লিখে দেওয়াটা দরকার এই কারণে যে রনিতা একটা বিশেষ্য পদ, তাই তার বদলে সি কথাটা আমি লিখে দিয়েছি।
তার বদলে পসেসিভ প্রোনাউন হার করেছি। দেখো মাই থেকে মাইন পসেসিভ প্রোনাউন, হি হিজ। এখানে যদি আবার সি থাকতো তাহলে এখানে হার হতো। দেখো ওপরে যেমন হয়েছে সবার প্রথমে রনিতা। দে দেয়ার্স ইট ইটস, ঠিক আছে, এটা করে তোমরা করে নেবে। এরপর দেখো 47 পাতা হয়ে গেল। এবার 48 পাতা বলছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। আন্ডারলাইন পার্সোনাল প্রোনাউনগুলো আন্ডারলাইন করতে বলছে, আর সার্কেল মানে গোল দাগ করতে হবে পসেসিভ প্রোনাউন। তো এখানে আমি দুটো পসেসিভ প্রোনাউন পেয়েছি। দেখো এখানে আওয়ার্স ব্লু গোল দাগ দিয়েছি, আওয়ার্স দেয়ার্স এগুলো পসেসিভ প্রোনাউন। বাকিগুলো আন্ডারলাইন করেছি। দেখো দে ইট উই দে এগুলো সব আন্ডারলাইন করেছি। তো এরপর দেখো এখানে তোমাদের 48 পাতায় এগুলো সব এই শব্দগুলো চিনতে হবে, শব্দগুলো দিয়ে বাক্য গঠন করেছে সেগুলো তোমরা পড়বে 48 পাতায়, এবং 49 পাতাতেও তাই আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। আর তারপরে তো তোমাদের এখানে 50 পাতা থেকে দেখো অ্যাক্টিভিটি 7 শুরু হচ্ছে, এবং এগুলো কিভাবে করেছি ঠিক এর পরের ভিডিওটা তোমরা ক্লিক করে দেখে নাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।